এদেশের জনগণ যেটা চেয়েছিল, যেটা সুন্দরভাবে একটা নির্বাচন তারই প্রতিফলন ঘটেছে আমাদের এখানে, অর্থাৎ জন আকাঙ্ক্ষা। আর বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতি জনাব তারেক রহমানের প্রতি একটু মানুষের ভালোবাসা ছিল, হৃদয়ের ভালোবাসার প্রতিফলন ঘটেছে আমার মনে হয়। এবং তিনি যে এখানে পরিবর্তনের একটা ধারা তৈরি করতে চেয়েছিলেন, এবং উনি এই দেশের প্রথম মাটিতে নামার পরে যে বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমার মনে হয় এই একটি কথা, এই একটি শব্দ এবং তাকে পরিবর্তন করার জন্য এই দেশের জনগণ বিশেষ করে জাতীয়তাবাদী শক্তিকে, জাতীয়তাবাদী আন্দোলনের, জাতীয়তাবাদী ধানের শক্তি ভারত, এখানে একক কোনো বিজয় না, এটা এদেশের মাটি মানুষের বিজয় বলে আমি মনে করি। অর্থাৎ এই দেশের মানুষ একটা পরিবর্তন চায়, তরুণ নবীন যারা এসেছেন তারাও কিন্তু পরিবর্তন চায়। অর্থাৎ আধুনিক যুগে বিশ্বের সঙ্গে যদি আমরা সম্পৃক্ত রাখতে চাই এবং আত্মসমাজের উন্নয়নের পথে, এবং আমার মনে হয় পরিকল্পনার জন্য একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মানুষ স্বপ্ন দেখে। এই জন্যই আমার মনে হয় আজকের বিজয়টা সকলের জন্য। এখানে জাতীয়তাবাদীর যে শুধু জনাব তারেক রহমানের যে বিজয় হয়েছে, ধানের শেষে বিজয় হয়েছে, সেটা আমি বলবো না। এদেশের জন আকাঙ্ক্ষার বিজয় হয়েছে, একটা পরিবর্তন চেয়েছিল তারা, সুন্দর পরিবর্তন চেয়েছিল। এবং অন্তর্বর্তী সরকার যিনি ডক্টর প্রফেসর ইউনূস, তিনিও চেয়েছিলেন যে একটা পরিবর্তন তারা হবে। তিনিও বলছিলেন আমি এমন একটা নির্বাচন উপহার দেবো জনগণকে যাতে সবাই খুশি হয়ে আনন্দের মানে উচ্ছ্বাসে তারা যাতে বৃদ্ধি লাভ করে। আমার মনে সেটার একটা প্রতিপাদন করেছে। তিনি আজকে দেখেছি ভোট দেওয়ার পরে তার যে আনন্দ উচ্ছ্বাস, একটা প্রধান উপদেশ হিসেবে তার মধ্যে যে একটা আবেগ গণভোটে দেখেছি, এটা একটা আমার মনে হয় একটা ভালোবাসা বাংলাদেশ। আর বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি ভালোবাসার বাংলাদেশ তৈরি করেছে, হৃদয়ের বাংলাদেশ এবং শান্তি এবং সম্প্রীতি